বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন ধান ব্রি ৯৬ জাতের বাম্পার ফলন হওয়ায় খুশি হবিগঞ্জের বিভিন্ন হাওরের কৃষকরা। নতুন উদ্ভাবিত এই ধান আগাম বন্যা ও অন্যান্য জাতের ধানের চেয়ে ২ সপ্তাহ আগেই পেকে যায়, যে কারণে এবার কৃষকদের এই ধানের ফলন হয়েছে ভালো। ফলে এই জাতের ধান চাষে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় কৃষকরা। হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নুরুদ্দিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আব্দুল মালেক। চলতি মৌসুমে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন ধান ব্রি ধান ৯৬ জাতের বাম্পার ফলন হয়েছে হবিগঞ্জ জেলা জুড়ে। হবিগঞ্জের বিভিন্ন হাওরে প্রায় ১,৫০০ বিঘা জমিতে এ ধান রোপণ করে ভালো ফলন হয় খুশি চাষিরা। পাহাড়ি ঢল ও আগাম বন্যার আগেই ধান ঘরে তুলতে পেরে স্বস্তিতে এ অঞ্চলের কৃষকরা। ২৮-এ মার খাইছি, ২৯-ও মার খাইছি, এখন বর্তমানে এটা কারণে আমার উপহার দিচ্ছে। আশাবাদী ২০ থেকে ২৫ মণ ধান হতে পারে। আমাদের যে এই বিরাট সংখ্যক কৃষক তাদের এই জমি দেখে আগামী বছর অন্তত ২ থেকে ৩ গুণ কৃষক উৎসাহিত হবে। বন্যা থেকে রক্ষার জন্য কৃষকদের এ জাতের ধান রোপণের পরামর্শ দেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের এখানে যে ফ্লাড হয়, ফ্লাড থেকে হাওরের কৃষকদেরকে রক্ষা করা এবং জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ধরনের অগ্রিম জাতের ধান চাষ করলে কৃষকরা যেমন লাভবান হবে, খাদ্য নিরাপত্তাটাও নিশ্চিত হবে। ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক জানান, ২৮ জাতের বিকল্প হিসাবে এ জাতের ধান সারা দেশে ছড়িয়ে দিতে পারলে দেশের কৃষকরা লাভবান হবেন। এটার ফলন অনেক বেশি। আমরা এই অঞ্চলে ২৮ খুব একসময় জনপ্রিয় ছিল, যে ২৮-এর বিকল্প হিসেবে এই জাতটা খুবই জনপ্রিয় হবে এবং তার এই জাতটার আরেকটা বৈশিষ্ট্য হলো যে আসলে রোগবালাই তুলনামূলকভাবে কম হয়। আব্দুল মালেক, জিটিভি নিউজ।